শ্রীভূমিতে বিধানসভা নির্বাচন ঘিরে তৎপরতা। আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে শ্রীভূমি জেলায় রাজনৈতিক উত্তেজনা ক্রমশই বৃদ্ধি পাচ্ছে। দলীয় পর্যায়ে প্রার্থী বাছাই প্রক্রিয়া শুরু হয়েছে এবং এই নিয়েই কার্যকর্তাদের মধ্যে শুরু হয়েছে জোর আলোচনা। কেন্দ্রীয় সড়ক পরিবহন প্রতিমন্ত্রী অজয় তামতার নেতৃত্বে গঠিত 2 সদস্যের কমিটি শ্রীভূমির জেলা বিজেপি কার্যালয়ে দলীয় কার্যকর্তা এবং মণ্ডল পদাধিকারীদের মতামত গ্রহণ করেছেন। তার সঙ্গে উপস্থিত রয়েছেন সাংসদ পরিমল শুক্লবৈদ্য। দলীয় সূত্রে জানা গিয়েছে, সংগৃহীত মতামতের ভিত্তিতে 3 জন সম্ভাব্য প্রার্থীর একটি প্যানেল তৈরি করা হবে। পরে সেই প্যানেল কেন্দ্রীয় নেতৃত্বের কাছে চূড়ান্ত অনুমোদনের জন্য জমা দেওয়া হবে। এই প্রক্রিয়ার মাধ্যমে তৃণমূল স্তরের মতামতকে গুরুত্ব দিয়ে প্রার্থী নির্বাচন করার চেষ্টা করছে দল। নির্বাচন যত ঘনিয়ে আসছে ততই রাজনৈতিক মহলে জল্পনা কল্পনা বাড়ছে সম্ভাব্য প্রার্থীদের নাম নিয়ে। এখন দেখার ঠিক কারা উঠে আসে প্রার্থীদের তালিকায়। যে খবর উঠে আসছে, শ্রীভূমিতে বিধানসভা নির্বাচন ঘিরে তৎপরতা। আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে শ্রীভূমি জেলায় রাজনৈতিক উত্তেজনা ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। দলীয় পর্যায়ে প্রার্থী বাছাই প্রক্রিয়া শুরু হয়েছে এবং এই নিয়ে কার্যকর্তাদের মধ্যে শুরু হয়েছে জোর আলোচনা। কেন্দ্রীয় সড়ক পরিবহন প্রতিমন্ত্রী অজয় তামতার নেতৃত্বে গঠিত 2 সদস্যের কমিটি শ্রীভূমি জেলা বিজেপি কার্যালয়ে দলীয় কার্যকর্তা ও মণ্ডল পদাধিকারীদের মতামত গ্রহণ করেছেন। তার সঙ্গে উপস্থিত রয়েছেন সাংসদ পরিমল শুক্লবৈদ্য। দলীয় সূত্রে জানা গিয়েছে, সংগৃহীত মতামতের ভিত্তিতে 3 জন সম্ভাব্য প্রার্থীর একটি প্যানেল তৈরি করা হবে। পরে সেই প্যানেল কেন্দ্রীয় নেতৃত্বের কাছে চূড়ান্ত অনুমোদনের জন্য জমা দেওয়া হবে। এই প্রক্রিয়ার মাধ্যমে তৃণমূল স্তরের মতামতকে গুরুত্ব দিয়ে প্রার্থী নির্বাচন করার চেষ্টা করছে দল। বিধানসভা নির্বাচনের প্রাক্কালে শ্রীভূমিতে যথেষ্ট কিন্তু রাজনৈতিক চাপানোতর বিরাজ করছে, কেননা প্রার্থীত্বের তালিকায় এখন কাদের নাম উঠে আসে সেই দিকেই কিন্তু এখন নজর রয়েছে আম জনতার, এবং তা নিয়েই কিন্তু দলের অভ্যন্তরে, একেবারে ভারতীয় জনতা পার্টির অভ্যন্তরে কিন্তু যথেষ্ট উত্তেজনা বৃদ্ধি পাচ্ছে। কেননা সকলেই চাইছে যে কিছু কিছু নাম উঠে আসুক, কিন্তু সেই ক্ষেত্রে কাদের নাম উঠে আসে এখন সেই দিকেই কিন্তু নজর। কেননা আসন্ন বিধানসভা নির্বাচন ঠিক কয়েকটি মাস বাকি, আর 1 থেকে 2 মাস বাকি, এবং তারপরেই কিন্তু একেবারে নির্ঘণ্ট একেবারে বেজে যাবে এবং তারপরেই কিন্তু একেবারে বিধায়কের স্থান, বিধায়কের আসন কার্যত দখলের লড়াই হবে। তার প্রাক্কালে এখন প্রার্থিত্ব নিয়ে যথেষ্ট কিন্তু শোরগোল। দেখানো হচ্ছে শ্রীভূমির ছবি, যেখানে ভারতীয় জনতা পার্টির অফিসে ইতিমধ্যেই কিন্তু যথেষ্ট বৈঠক চলছে, সেখানে কিন্তু তরজা চলছে ঠিক কাদের নাম দেওয়া যায় এবারে প্রার্থীদের তালিকায়। এই নিয়ে কিন্তু বাড়ছে জল্পনা কল্পনা, এবং অন্যান্য রাজনৈতিক দল এই বিষয়টি কিন্তু হাতিয়ার করছে, কেননা প্রার্থীত্বের নিরিখেই কিন্তু প্রার্থিত্ব দেবে অন্যান্য রাজনৈতিক দলগুলো। জানবো বিস্তারিত, অসীম জুড়ে গিয়েছে আমাদের সঙ্গে। অসীম, আসন্ন বিধানসভা নির্বাচন তার প্রাক্কালে শ্রীভূমিতে এখন নির্বাচন ঘিরে যথেষ্ট তৎপরতা বৃদ্ধি পেয়েছে। যেমনটা আমরা জানলাম যে প্রার্থিত্বের আসন এখন কারা পায়, কাদের নাম উঠে আসে, এই নিয়ে কিন্তু যথেষ্ট জল্পনা, যথেষ্ট কল্পনা শুরু হয়েছে। ঠিক কি জানা যাচ্ছে দলের অভ্যন্তর থেকে, পাশাপাশি এই বিষয়টিকে কতটা হাতিয়ার করছে অন্যান্য রাজনৈতিক দলগুলো? নিশ্চয়ই আজ যে বিজেপির যে টিকিট প্রত্যাশী, সেই টিকিট প্রত্যাশীর জন্য একটা গুরুত্বপূর্ণ দিন, কেননা আজ সেই বিজেপির যে কার্যালয়, সেই কার্যালয়ে কেন্দ্রীয় পর্যবেক্ষক এসছেন এবং সকাল থেকে দেখা গেছে যে যে সমস্ত প্রার্থী প্রত্যাশীরা আছেন তাদের হয়ে এখানে ভোটিং চলছে এবং বিজেপির বিভিন্ন পদাধিকারী থেকে শুরু করে যে মন্ডল বিয়ারার যারা আছেন তারা তাদের মতামত তুলে ধরছেন যে শ্রীভূমি জেলায় 4টি বিধানসভা আসন এবং সেই 4টি বিধানসভা আসনে প্রচুর সংখ্যক প্রার্থী প্রত্যাশী আছেন যারা তাদের নিজের নিজের মনোনয়ন কিন্তু দলীয় যে সভাপতি আছেন সে সভাপতির কাছেও দিয়েছেন এবং অনেক আছেন যারা তাদের নিজস্ব কোনো বায়োডাটা দেননি। আমরা এই মুহূর্তে আছি শ্রীভূমি জেলা বিজেপির কার্যালয় এবং আমার সহযোগী সুজিত আছে। সুজিত দেখাচ্ছে যে বিজেপি কার্যালয়ের অবস্থা এখানে। সেই আমরা চেষ্টা করব কিছু দৃশ্যাংশ দেখানোর জন্য। সেখানে সকাল থেকে কিন্তু সেখানে একে একে বিভিন্ন যে দল বিভিন্ন বিধানসভা কেন্দ্র আছে সেই বিধানসভা কেন্দ্রের
এর প্রার্থী প্রত্যাশীদের হয়ে সেখানে কেন্দ্রীয় পর্যবেক্ষক, কেন্দ্রীয় পরিবহন মন্ত্রী অজয় তামতা এবং শিলচরের সাংসদ পরিমল শুক্লবৈদ্যর নেতৃত্বে সেখানে সেই ভোট গ্রহণ চলছে এবং বিজেপির যে মন্ডল কার্যালয়ের কর্মকর্তারা আছেন এবং পদাধিকারীরা আছেন তারা কিন্তু তাদের যে সমস্ত প্রার্থীরা আছেন তাদের হয়ে মত প্রকাশ করছেন যে কোন প্রার্থীকে এখানে নির্বাচনী প্রচারে যদি অবতীর্ণ করে বিজেপি তাহলে তা কি হবে তা নিয়ে মতামত প্রকাশ করা যাচ্ছে। এবং আমরা যে যতটুকু জানতে পেরেছি যে আজ সেখানে তিনজনের একটি প্যানেল তৈরি করা হবে এবং গোপন ব্যালটের মাধ্যমে সেখানে কিন্তু তাদের মতামত নেওয়া হচ্ছে এবং সকাল থেকে কিন্তু মতামত নেওয়া হচ্ছে এবং বিজেপির যে প্রার্থী প্রত্যাশীরা আছেন তারাও কিন্তু তাদেরও মতামত তুলে ধরছেন। এখানে আমরা দেখতে পাচ্ছি সকাল থেকে আমরা বিজেপির কর্মকর্তারা আছেন সেখানে আমরা জানার চেষ্টা করব, প্রার্থী প্রত্যাশীরাও আছেন আমরা ওনাদের কাছে জানার চেষ্টা করব। সেখানে আছেন আমরা শিপ্রা গুণ আছেন, উনার কাছ থেকেও জানার চেষ্টা করব। উনি একজন প্রার্থী প্রত্যাশী আজ সেখানে বিজেপি অফিসে যেহেতু নির্বাচনী একটা হাওয়া চলছে এবং আপনারাও প্রার্থী প্রত্যাশী এবং সকাল থেকে কেন্দ্রীয় পর্যবেক্ষকরা আছেন সেখান থেকে কি মতামত হচ্ছে, কি সিস্টেমে সেখানে প্রার্থী প্রত্যাশীদের প্যানেল তৈরি করা হবে, কি জানতে পেরেছেন? এখানে যারা এসছেন ওনারা মতামত নিচ্ছেন তৃণমূল স্তরের কর্মীদের থেকে। বিশেষভাবে এখানে আজকে ডাকা হয়েছে মন্ডল অফিস বিয়ারার, মন্ডলের অফিস বিয়ারারদেরকে ডাকা হয়েছে, ডিস্ট্রিক্ট অফিস বিয়ারার, ওনাদের থেকে মতামত নেওয়া হচ্ছে। এখানে 4টা বিধানসভা আছে, সেই 4টা বিধানসভার অন্তর্গত যেগুলো মন্ডল আছে এবং যেগুলা ডিস্ট্রিক্ট থেকে ওই মন্ডলের যে কার্যকর্তা আছেন বা রাজ্য স্তরের যারা কার্যকর্তারা আছেন সেই হয়েছে প্রার্থীরা যারা যারা দাবি করেছেন যে সমষ্টি থেকে সেই দাবিদারদের মতামত নিয়ে আজকে এখানে নেওয়া হয়েছে এবং তার থেকে কোনো প্রার্থী যার বেশি আসবে তাদের মধ্যে থেকে প্রার্থী চয়ন করা হবে দলীয়ভাবে, এটাই আমরা জানি। মন্ডল কার্যকর্তারা যারা আছেন তাদের কাছ থেকে যতটুকু আমরা জানতে পেরেছি সেখানে যাওয়ার একটা নাম দেওয়ার জন্য বলছেন, তারপর ওনারা কি করবেন বা কি জানতে পেরেছেন? একটা বিধানসভায় 3 জনের নাম লিখে ওনাদের কাছে জমা দিয়েছে, তারপর ওনারা ওটা নিয়ে যাবেন। আমরা দেখতে পাচ্ছি যে বিজেপি কার্যালয়ের অবস্থা এখানে আমরা আরো দেখতে পাচ্ছি যে বিজেপির কার্যালয়ে বিভিন্ন যে সমস্ত প্রার্থী প্রত্যাশীরা আছেন ওনারাও কিন্তু আজ এখানে এসে উপস্থিত হয়েছেন এবং ওনাদের কাছ থেকে আমরা জানার চেষ্টা করব যেহেতু আজ বিজেপি কার্যালয় জমজমাট। আজ সকাল থেকেই যেহেতু বিজেপি কার্যালয়ে দেখা গেছে একটি জমজমাট, কেন্দ্রীয় পর্যবেক্ষকরা এসছেন, ওরা কি প্রক্রিয়া চয়ন করেছেন, কিভাবে সিলেকশন হচ্ছে? ভারতীয় জনতা পার্টি নামক এই রাজনৈতিক দল অন্যান্য রাজনৈতিক দলের থেকে সবসময় এক পৃথক অবস্থান নিয়ে থাকে। আমরা দলের কর্মী হিসাবে আমরা এই দলে সে সংগঠন প্রক্রিয়া হোক বাকি যে কোনো প্রক্রিয়া হোক দলের সকল স্তরের কর্মীদের সহভাগিতা সহযোগিতা সেটা থাকে। তো আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে ভারতীয় জনতা পার্টির প্রদেশ কমিটি কর্তৃক নির্দেশিত যে প্রক্রিয়া সেটা নিয়ে আজকে আমাদের মধ্যে এসে উপস্থিত হয়েছিলেন মাননীয় শ্রী অজয় তামতা মহাশয়। উনি কেন্দ্রীয় মন্ত্রী আছেন সড়ক পরিবহন বিভাগের, উনি ছিলেন। আর ওনার সঙ্গে ছিলেন মাননীয় সাংসদ আসামের প্রাক্তন মন্ত্রী শ্রীযুক্ত পরিমল শুক্লবৈদ্য মহাশয়। ওনারা দুজন বসেছেন, কার্যকর্তাদের সঙ্গে তাদের আলোচনা হয়েছে, তারা বক্তব্য রেখেছেন কার্যকর্তাদের সামনে। মূল লক্ষ্য একটাই আছে, আগামী বিধানসভা নির্বাচনে ভারতীয় জনতা পার্টি সমগ্র আসামে আজকের যে স্থিতি আছে মাননীয় মুখ্যমন্ত্রী শ্রদ্ধেয় ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহাশয়ের নেতৃত্বে দল শুধু নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পাবে সেটা নয়, ইতিমধ্যে একের পর এক কংগ্রেসের যা পরিণতি আমরা দেখছি, কংগ্রেস এই নির্বাচনে ভারতীয় জনতা পার্টির সামনে মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহাশয়ের নেতৃত্বে দল যেভাবে এগোচ্ছে কংগ্রেস দাঁড়াতে পারবে না। আর
তারই অঙ্গ হিসাবে এই শ্রীভূমি জেলার চারটি বিধানসভা সমষ্টিতে যাতে ভারতীয় জনতা পার্টির প্রার্থীরা জয়ী হন, সেটাই মূল লক্ষ্য ছিল। মাননীয় অজয় তামতা মহাশয়, মাননীয় পরিমল শুক্লবৈদ্য মহাশয় কার্যকর্তাদের সামনে সেই আলোচনা করেছেন। আগামী নির্বাচন, এই নির্বাচন এটা ভারতীয় জনতা পার্টির নির্বাচন, ভারতীয় জনতা পার্টির তৃতীয়বারের মতো সরকারে আসবে। আর এই শ্রীভূমি জেলার 4টি আসন যাতে বিজেপি দখল করতে পারে সেই লক্ষ্য নিয়েই দলের কার্যকর্তা নেতৃবৃন্দ সবাই মিলে সংঘবদ্ধভাবে কাজ করছেন। ধন্যবাদ আপনাকে। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে শ্রীভূমি জেলা বিজেপি কার্যালয় এই মুহূর্তে দলীয় যে প্রার্থীরা আছেন ওনারা কিন্তু আজ ওনাদের পক্ষে মন্ডল কার্যকর্তারা ওনার পক্ষেই ভোট গ্রহণ করছেন, এবং যেহেতু সেখানে যে নির্বাচন সমাগত এবং হয়তোবা কিছুদিনের মধ্যে নির্বাচন ঘোষণা করা হবে, তার পরবর্তী সময়ে যে বিজেপির দলীয় কার্যালয় যে সমস্ত শ্রীভূমি জেলায় যে 4টি আসন আছে সেই 4টি আসনের যে প্রার্থী প্রক্রিয়া, কোন প্রার্থীকে কোন আসনে দেওয়া হবে তা নিয়েও কিন্তু জোর প্রস্তুতি চলছে। এবং এই মুহূর্তে আমরা দেখছি যে যেহেতু বিজেপি দল একটা নির্দিষ্ট স্থিতি থাকে এবং একটি নির্দিষ্ট সিস্টেম থাকে, সেই সিস্টেমের ভিত্তিতে প্রার্থীর চয়ন করা হয়। এবং আজও আমরা দেখতে পাচ্ছি যে সেখানে বিজেপির কেন্দ্রীয় পর্যবেক্ষক নেতৃত্বে 2 সদস্যের একটি কমিটি সেখানে এসেছে, এবং সকাল থেকেই কিন্তু শ্রীভূমি জেলার উত্তর করিমগঞ্জ, দক্ষিণ করিমগঞ্জ, রামকৃষ্ণনগর এবং পাথারকান্দি বিধানসভা সমষ্টির যে সমস্ত প্রার্থীরা আছেন তাদের হয়ে সেখানে আমরা দেখতে পাচ্ছি যে তাদের কোন সমষ্টিতে কাকে প্রার্থী করা হবে এবং তা প্রার্থী করা হলে ভালো হবে, তাহলে সাধারণ জনগণের যে মতামত আছে সেই জনগণের যে মতামত নেওয়ার চেষ্টা করা হচ্ছে। এবং সেখানে এবং বিভিন্ন পদাধিকারীরা আছেন বা মন্ডলের কর্মকর্তারা আছেন তারাও কিন্তু এই মুহূর্তে সেখানে তাদের মতামত প্রকাশ করছেন। এবং আমরা যতটুকু জানতে পারছি যে প্রার্থীর পক্ষ থেকে যে সমস্ত পদাধিকারীরা আছেন তারা 3 জনের একটি নাম সেখানে বলা হচ্ছে, যে 3 জন সিলেক্ট করতে কোন 3 জনকে ফার্স্ট চয়েস, সেকেন্ড চয়েস এবং থার্ড চয়েস, এবং তাদেরকে কিন্তু দেওয়া হচ্ছে। আমরা পরিমল শুক্লবৈদ্য আছেন, ওনার কাছ থেকেও জানতে চাইবো, একটু কথা বলে নেই আপনার সঙ্গে। আজ আপনি আচ্ছা ঠিক আছে, আচ্ছা ঠিক, হ্যাঁ নিশ্চয়ই, যেহেতু ওনাদের কাজ রয়েছে এই মুহূর্তে, ওনাদের সেই প্রক্রিয়া এখন পর্যন্ত সম্পূর্ণ হয়নি, তার জন্য কিন্তু উনি এই মুহূর্তে কথা বলতে একেবারে। রাজি নন। যেহেতু অজয় তামতা মহাশয় আসেন এবং উনি সেই আমাদের সম্মুখে আসবেন এবং উনি আমাদের বিস্তারিত তথ্য একদমই। তুলে ধরবেন বলে এই মুহূর্তে পরিমল শুক্লবৈদ্য জানিয়েছেন। এশা। একদমই। অসংখ্য ধন্যবাদ তোমাকে অসীম। অর্থাৎ এখন কিন্তু দলীয় রাজনৈতিক অভ্যন্তরে প্রত্যেকটি রাজনৈতিক দলের অভ্যন্তরে কিন্তু এখন প্রার্থীত্বের সেই চূড়ান্ত তালিকা তা প্রকাশ করা নিয়ে যথেষ্ট আলোচনা চলছে, যথেষ্ট বৈঠক চলছে, কেননা প্রত্যেকটি সদস্যের কিন্তু মতামত নেওয়া হচ্ছে, পাশাপাশি ঠিক কোন জায়গায় কোন প্রার্থিত্ব দেওয়া হবে সেই নিয়েই কিন্তু এখন একেবারে মাথা ব্যথা শুরু হয়ে গেছে বিভিন্ন রাজনৈতিক দলের, কেননা এখনই চূড়ান্ত সময়।